তোর মায়ের আজকে সে মারে না। আল্লাহ আল্লাহ তাআলা বলেন শুধু কি তাই, তোমার মায়ের দুধের বটুটার ভিতরে একটা ছিদ্র দিতে পারতাম, আমি একটা ছিদ্র দিই নাই। তুমি ছোট মানুষ, কচি মানুষ, মায়ের ক্ষুধার জ্বালায় মায়ের দুধটা যখন মুখে তোমার দিবে, মায়ের দুধটাকে জোরে টান দেওয়ার পরে তোমার নাকে মুখে উঠে যাবে। এই জন্য আমি রব্বুল আলামিন বান্দার তোর সুবিধার জন্য তোমার মায়ের দুধের বটুর ভিতরে একটা ছিদ্র রাখি নাই। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দুধের বটুর ভিতরে 32টা ছিদ্র করে দিলাম। এই না ও মাকে কিভাবে গালি দেয়? যে রব তোর জন্য করলো, যে রব তোর জন্য সব করলো, ওই রবকে কিভাবে রবের না করলো, ওই রবের সাথে কিভাবে গাদ্দারি করো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কিভাবে আল্লাহ বলছে, কিভাবে কাইফা, কিভাবে তোমরা আমার নাফরমানি করো, কিভাবে আমি রবের নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. قال رسول الله صلى الله عليه وسلم من أقام الصلاة أقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين.
كما قال عليه الصلاة والسلام وقال الشاعر چند خانی حکمت یونانیہ چند خانی حکمت یونانیہ حکمت قرآنیہ راغم بخاتو کجاو سنتو احمد کجا با محمد کئی بود نسبت را قال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا هنا فلت بلبل کا ترنم بینه چمد غر میں گلیوں کا تبسم بینه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বইঘর এলাকাবাসীর উদ্যোগে 4 দিন ব্যাপী ইসলামিক মহাসম্মেলনের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুআসসিস হযরত উলামায়ে کرام দিনদার পরিষ্কার মুত্তাকিন মুসল্লিয়ানে کرام ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কর্ম থেকে বিরত রেখে শারীরিক সুস্থ রেখে قال الله قال الرسول এর আলোচনা করার এবং শ্রবণ করার জন্য যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করে দিলেন সে মহান সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে একযোগে অন্তরস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মহান মালিকের কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজ এতটুকু না আরো আছে কথা কম আওয়াজ রাখা দিয়া তো লাভ নাই এই জবানের মালিককে আপনারা সবাই আমার সামনে আগায় বল আগান আগান উঠে একটু দিকে আসেন এই ভাই তো গুলো বসে সারা সামনে আসেন আগে আসেন আমার লোক কথা বলতে হইব তাহলে বুঝবো যে আমার আপনারা বুঝেন আমি আপনারা বুঝি আমাদের এই জবানের মালিককে সবাই জোরে বলতে হবে মালিককে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করলাম কার সবাই চিৎকার মেরে বলেন তো কার আবার এবার দুটোটা হাত উপরের দিকে উঠে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার শুকরে নিয়ামত হায় তুমি জান
ذاك نعمة غايته وزر تقصيرات ما چنداك تقصيرات ما شكر نعمت حایتو چنداك نعمت حایتو وزر تقصيرات ما چنداك تقصيرات ما شكر আদায় করলাম আল্লাহ পাক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর কায়নাতের ভিতরে আল্লাহর সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে দামি করে আর সবচেয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দর করে আর দামি করে যে জাতি বানিয়েছেন পৃথিবীর মাখলুক সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানিলেন সব সৃষ্টি জীবের স্রষ্টাকে আওয়াজ দেন কে সব সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ আমার স্রষ্টা যেরকম আল্লাহ আপনার স্রষ্টা আল্লাহ আমার স্রষ্টা যেরকম আল্লাহ হিন্দুর স্রষ্টা আল্লাহ আমার স্রষ্টা যেরকম আল্লাহ ইয়াহুদ আর নাসারার স্রষ্টাও কে বন্ধুরা আমার শুকর আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলাম অতএব এতটুকু শুকর যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন ও সাহাবী শুনে নাও আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোন গোলাম যদি একবার শুধু কার গোলাম বলেন কার আর আওয়াজ দেন কার গোলাম সবাই মিলে দেন কার গোলাম আমরা কার গোলাম আল্লাহর কোন গোলাম আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোন গোলাম যদি একবার শুধু কালিমাতুর শুকর আদায় করে নেয় কয়বার বলে না তো কয়বার আওয়াজ দেন কয়বার আল্লাহর কোন গোলাম যদি একবার কালিমাতুর শুকর আদায় করে নেয় আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার কারণে আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষরের প্রয়োজন হয় কয়টা জোরে বলেন কয়টা 8টি অক্ষরের প্রয়োজন হয় দুনিয়ার জমিনে উপরে আকাশের নিচে কোন গোলাম যদি একবার তার প্রভুর শুকরিয়া আদায় করে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন রব্বি ইজ্জাত ওয়াল জালাল কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য 8টি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি জান্নাতের দরজা তার গোলামের জন্য মুক্ত করে দিবে আমরা তো সে রবের গোলাম দুনিয়াতে আমাদের রব পুরা কায়নাতের রব আল্লাহ রাব্বুল আলামিন পুরা কায়নাতের রব সর্বময় ক্ষমতার অধিকার तमाम পৃথিবীর সবার থেকে ক্ষমতা বেশি কার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু আল্লাহ তাআলার প্রশংসা কতটুকু হবে আল্লাহর ক্ষমতার বর্ণনা পৃথিবীর কেউ করতে পারবে না আল্লাহ তাআলার প্রশংসাও কেউ করে শেষ করতে পারবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন নবীকে বললেন নবী তুমি জানায়া দাও জগতের মানুষদেরকে বলে দাও قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله
مددا الله أكبر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ জগতের সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও পৃথিবীর সমস্ত মানুষদেরকে তুমি বলে দাও আমার ক্ষমতা আর আমার প্রশংসা কই পরিমাণ হবে তাদেরকে বলে দাও तमाम পৃথিবীর সব পানিগুলো যদি শুধু বৈকরের পানি নয় শুধু রঘুনাথপুরের পানি নয় শুধু কুতুবপুরের পানি নয় নারায়ণগঞ্জের পানি নয় শীতলক্কার পানি নয় মেঘনার পানি নয় যমুনার পানি নয় পদ্মার পানি নয় ব্রহ্মপুত্রের পানি নয় শীতলক্কার পানি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি तमाम পৃথিবীর সব পানিগুলো যদি শুধু আমাদের নারায়ণগঞ্জের পানি নয় तमाम পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি আরব সাগরের পানি तमाम পৃথিবীর সমস্ত পানিগুলো সবগুলো কালি বানিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ পড়েন আওয়াজ দিয়ে পড়েন আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন तमाम পৃথিবীর সব পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় 7 আসমান 7 জমিনকে যদি কাগজ বানিয়ে দেওয়া হয় আকাশের নিচে জমিনের উপরে যত গাছপালা বৃক্ষলতা আছে সবগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয় तमाम পৃথিবীর জমিনে যত লেখক ছিল तमाम পৃথিবীর যত মানুষ ছিল এখন যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহর নবী বলেন तमाम পৃথিবীর সব মানুষগুলো যদি রাইটার হয়ে যায় লেখক হয়ে যায় ও মুহাম্মদ তুমি জানিয়ে দাও কালি নামক পানিগুলো শেষ হয়ে যাবে কলম নামক গাছপালা বৃক্ষলতা শেষ হয়ে যাবে কাগজ নামক আসমান আর জমিন শেষ হয়ে যাবে রাইটার নামক মানুষগুলো শেষ হয়ে যাবে তারপরও আমি রব্বুল আলামিনের প্রশংসার ক্ষমতা দেখে শেষ করা যাবে না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير সমস্ত ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়ে বলতে হবে কে দুনিয়ার ক্ষমতা বেশি দিন থাকে না দুনিয়ার ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না ঠিক কি না জোরে বলেন আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না জোরে বলেন দুনিয়ার ক্ষমতা বেশি দিন থাকে না 5 বছর 10 বছর 15 বছর অথবা 20 বছর 30 বছর ক্ষমতা থাকতে পারে কিন্তু তারপরও এই ক্ষমতা থেকে একদিন আমাকে চলে যাইতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির तमाम পৃথিবী সমস্ত জায়গা যত জায়গা আমাদের চোখে আমরা দেখি এত জায়গা ছাড়াও পৃথিবীর যত কায়নাত আছে পুরা কায়নাতের মালিক এক মালিকত্ব কে জোরে বলেন আল্লাহ কিন্তু এক মালিকত্বকে আমরা চিনলাম না এক মালিক যে আমাদের রব্বুল কারীম একজন আল্লাহ আমাদের পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন কে চিনলাম না যদি আল্লাহ রাব্বুল আলামিন কে চিনতাম তাহলে আমাদের ভিতরে এত বেবিচার হতো না অত্যাচার হতো না জুলুম হতো না নির্যাতন হতো না জিনা বেবিচার মদ্যপান ইয়াবা পান করা হতো না ঠিক কি না কিন্তু মালিককেই চিনলাম না আমার মালিককেই তো আমি চিনলাম বরং আমি আমার মালিককে চিনলাম না আমার মালিক এমন একজন মালিক আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদুলি আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদুলি লিমানিল মুলকু তুকুইতু সাজাওয়ার খুদাই আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদুলি লিমানিল মুলকু তুকুইতু সাজাওয়ার খুদাই तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू खुदावंद करीबी तू खुदावंद बाईदी
আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, আমার আপনার প্রভু এমন একজন প্রভু, এমন একজন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। পারে? জোরে বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত? আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ পৃথিবীতে কেউ হতে পারে না। কত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ক্বাবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ক্বাবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীটা আমার হাতের উপরে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? तमाम পৃথিবীটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হাতের মুকুটের ভিতরে থাকবে। সেই রবের রুবুবিয়তকে মানি না, সেই রবের ওহদানিয়ত মানি না, সেই আল্লাহর একত্ববাদ মানি না, আল্লাহর রাসূলের রিসালাতকে মানি না, আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, আল্লাহর দেওয়া বিধানকে আজকে মানি না। আজকে যারা আল্লাহকে অ্যাবাউট করেছে আল্লাহর জমিনে তাদের কখনো শান্তি আসতে পারে না। ঠিক কিনা ধরে বলে? আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কবি বলেন, আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকুইতু সাজাওয়ার খুদাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার মালিক। কোন জিনিসের ব্যাপারে যদি আমার আপনার বাড়ি বানানোর জন্য প্ল্যান করতে হয়, জমিন কিনতে হয়, এরপরে মিস্ত্রি নিতে হয়, কত রকমের কর্মচারী রাখতে হয়, তারপরে বাড়ি বানানো হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলবেন না তো? আল্লাহ বলছে, যারা সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, সূরাতুল ইয়াসিন যারা পাঠ করেন, এই আয়াতটা অবশ্যই পড়েন। পড়েন কি বলেন না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কুন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জিনিসের ইচ্ছা করলো আর যদি বলে যে কুন, কাফ নুন কুন বলে, ফায়াকুন হতে দেরি নয়। এত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সে আল্লাহকে চিনি না। এই জন্য কবি বলেন, তু খুদা বন্দিয়া মিনি, তু খুদা বন্দিয়া সারি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে সামাই। আমরা তো আল্লাহকে দেখি না। আল্লাহ আমার ডান পাশে আছে, আল্লাহ তাআলা আমার বাম পাশে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার পিছে আছে, আল্লাহ নিচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন উপরেও আছে। আর কোরআনের আয়াত আল্লাহ বলেন, মিন হাবিলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার শারগের কাছে আছি। এই জন্য বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুলো আদায় করলাম। আল্লাহ তাআলার শুকর আদায় করার কারণে কত বান্দা রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। কোন দিক থেকে শুকর আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কিভাবে বানালাম তাও তোমরা একটু জেনে নাও। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যুবকরা বাহাদুরি করে, নেতারা বাহাদুরি করে, পার্টি নেতাদের পাওয়ার আরো বেশি। কথা কন না কেন? কোন বড় নেতার সাথে যদি তার ছবি থাকতে পারে, ওর এলাকার দাপড়ি আলাদা। আরেকজনকে দেখায়, দেখো ছবি কার লগে, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আজ যুবক কিশোর কিশোরীরা পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব বিহীন ছিলাম। আমাদের অস্তিত্বের মালিক বানাই দিলেন কে? আল্লাহ বলছে সূরা দাহরের ভিতরে বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটি সময় তোমাদের থেকে অতিবাহিত হলো, তোমরা কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলে না। তোমরা মানুষ রূপে রূপান্তরিত হবা তো দূরের কথা, তোমাদের অস্তিত্বই ছিল না, অস্তিত্ববিহীন ছিলে। তোমাদের অস্তিত্বের মাঝে আমি রব এনেছি। কে এনেছে? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এনেছে। একটু কবির মনোযোগ দিয়ে যদি শুনেন বন্ধুরা আমার, ও যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হয়তোবা জীবনে আর নাও আসতে পারি, অথবা হায়াতি বছর শেষ হয়ে যাবে। বইঘরের জন্য বইঘরের যুবকদেরকে, কৃষকদেরকে, বইঘরের কর্মচারী কর্মকর্তা, বইঘরের জ্ঞানী গুণী শিক্ষিত সবাইকে বলে যায়, বন্ধুরা আমার, বন্ধুরা আমরা উলামায়ে কেরাম না, সহি হক্কানি উলামায়ে কেরাম না, কোনো কথা তাদের জন্য বলে না। প্রত্যেকটা কথার রেফারেন্স হলো আল্লাহ তাআলার কথা। আল্লাহর কথা ছাড়া কোনো কথা যদি কোনো উলামায়ে কেরাম নিজের মন গড়া চালায়া দেয়, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে তার জিহ্বাটা কেটে ফেলবে, কেটে ফেলবে। আমরা অনেক সময় আপনাদেরকে কড়া কথা বলি, অনেক সময় আগে কথা বলি, এটাকে আপনারা মনে করেন আরে হুজুর আবার এমন হয় কেন, হুজুরের ভাষা আবার এমন এত রাগ হবে কেন? আপনি তো হুজুরকে রাগ হয় কেন এটা বলতে পারলেন? আপনি যে আল্লাহর নাফরমানি করতেছেন, আল্লাহর নবীর নাফরমানি করতেছেন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করেন, তখন কি আপনার একটু অনুশোচনা হয় না? আমি তো রব্বে কারীম, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, নবমণ্ডল ভবমণ্ডলের মালিক কে? তিন কাটার মালিক হয়েই তো আপনার দাপটে থাকা যায় না। 3 কাটা 5 কাটা 10 কাটার মালিক হইয়া কোন রকম বাড়ির মালিক হয়ে গেলে, অথবা কোন বানাটিয়া কোন বড় বড় বিচার হয়ে গেলে আপনার দাপটই আলাদা থাকে। আপনার দাপট বেশি না কায়নাতের মালিকের দাপট বেশি? তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা যদি বললে আপনার মন খারাপ লাগে, বোঝা যাবে আপনার দিলের ভিতরে আল্লাহর আল্লাহর রাসূলের ভালোবাসা নাই। কোন আলেম তো তার নিজের জন্য কথা বলে না, কথা কার? জোরে আওয়াজ দিতে পারেন না মনে হয় কথা কার? সবাই বলেন কথা কার? হাত উঠায় বলেন তো আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আগে না আল্লাহু আকবার কইলে একটু ডর টর থাকতো, এখন তো আল্লাহু আকবার বললে আর ডর নাই। যারা আছে এরাও আল্লাহু আকবার বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? ডরান কে? ভয় পান কে? আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবার থেকে কথা কয়, সবার থেকে বড় কে? এটা বলতে ভয় লাগে। যারা আল্লাহকে বড় মানে না, যারা আল্লাহর ওয়াহদানিয়তকে মানে না, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আকাশ কা? জোরে কর, আরো জোরে কর। জমিন কা? পাহাড় কা? পর্বত কা? ভূমণ্ডল কা? নবমণ্ডল কা? তো সব কিছু যদি আল্লাহর হয়, আমি আর আপনি কা? তো আমি আর আপনি তো আল্লাহ, কথা চলবে কা? কথা কও, কথা চলবে কা? তো আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আকাশের রৌদ্র ব্যবহার করে, আল্লাহর দেওয়া অক্সিজেন বাতাস গ্রহণ করে, আল্লাহর দেওয়া নাজ নেয়ামত খাওয়ার পরে যে আল্লাহর কথা শুনলে যার শরীর খারাপ হয়, মন খারাপ হয়, মাথা নষ্ট হয়ে যায়, আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে তোর মতন গাদ্দারের থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। জমিন আল্লাহ, পাহাড় আল্লাহ,
পর্বত আল্লাহ, আকাশ আল্লাহ, নবমণ্ডল আল্লাহ, নবমণ্ডল আল্লাহ। আল্লাহর কথা যদি ভালোই না লাগে, আল্লাহর কথা শুনতে যদি তোর ভালোই না লাগে, আল্লাহ জমিনে তোর থাকার অধিকার নেই। এই জন্য বন্ধুরা আমরা বলতেছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের ভিতরে আবার বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমরা কোনো বস্তুই ছিলাম না। পানিতে ছিলাম, আগুনে ছিলাম, বাতাসে ছিলাম, মাটিতে ছিলাম। আমাদেরকে একত্রিত করলেন কে? এবার জানতে হবে কিভাবে আল্লাহ আমাদেরকে একত্রিত করবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। سبحان الله বলে আল্লাহ বলছে, আল্লাহ এই কথাগুলো কার? যারা বলেন না কার? আল্লাহ বলে আল্লাযী جعل لكم الأرض فراشا। জমিনটা আমি তোমাদের জন্য ফিরাশ বানিয়ে দিলাম, বিছানার মতন বানিয়ে দিলাম, সমতল বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। ওয়াস-সামাআ বিনাআ, এই আকাশটাকে তোমাদেরকে আমি রব্বুল আলামিন ছাদ স্বরূপ বানিয়ে দিলাম। দেখেন কত বড় আশ্চর্য কারিগর, কত আশ্চর্যময় খালেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় মালিক, আল্লাহু আকবার। কত বড় কারিগর। আল্লাহ বলে তোমাদেরকে জমিনটাকে বিছায়া দিলাম, আকাশটাকে তোমাদের উপরে আমি রব্বুল আলামিন ছাদের মতন বানায় দিলাম, ছাদ দিয়ে দিলাম। এই যে একটা প্যান্ডেল তৈরি করলেন, মাঝখানে পিলার হবে 20টা, সাইডে হবে 20টা, এরপরে হবে 10টা, এরপরে এই সাইডে আছে 20টা। কত খুঁটা লাগবে? লাগে নাই? কথা কর নাকি? একটা সামিয়ানা টানানোর জন্য কত খুঁটির প্রয়োজন হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাল আকাশকে তোমাদের সম্মুখে আমি বিশাল আকাশকে দাঁড় করায় রাখলাম, কিন্তু আমি রব্বুল আলামিন এত বড় আকাশটাকে তোমাদের উপরে ছাদের মতন বানায় দিলাম, কিন্তু বিগাইরি আমাদিন তাদুনহা, একটা খুঁটি লাগে না। খুঁটিবিহীন আকাশ আমি দাঁড় করায় রাখলাম। এই খুঁটিবিহীন আকাশ হে বান্দা তোদের কল্যাণের জন্য আমি বানায় রাখলাম, আর আমার আকাশের নিচে থাকে আমারই গালি দেয়। কত বড় আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিগাইরি আমাদিন তারামুনাহা, একটা খুঁটি লাগে নাই, একটা খুঁটির প্রয়োজন হয় না। বিনা খুঁটিতে আকাশকে দাঁড় করে রাখলেন কে? শুধু কি তাই? আরো আশ্চর্য। কোরআনের তাফসীর বুঝতে হবে, আরো আশ্চর্য কথা বলে আল্লাহ। ওয়ামা লাহা মিন ফুরুজ, ফুরুজ অর্থ ছিদ্র। আল্লাহ বলে এই যে বিশাল আকাশ বানালাম, এই আকাশের মধ্যে একটা ছিদ্র রাখি নাই, কিন্তু আকাশের ছিদ্র নাই। ছিদ্রবিহীন আকাশ থেকে আমি রব্বুল আলামিন আমার বান্দার কল্যাণের জন্য আমি তাদেরকে বৃষ্টি আবার দিয়ে দিই। সুবহানাল্লাহ। আপনি তালাশ করে দেখেন, এখান থেকে কাশফুর গেলে মনে হবে আকাশ, মনে হয় কাশফুর গেলে ধরা যাবে। কাশফুর যাবেন মনে হয় যে সোনারগাঁও গেলে আকাশটা পাওয়া যাবে। এমন করতে করতে আপনি যদি আটলান্টিক মহাসাগরের পারেও চলে যান,
আকাশ ধরা সম্ভব হবে? একটু মাথাকে বুঝা। আপনার গিলুকে জিজ্ঞাসা করেন, ব্রেনকে জিজ্ঞাসা করেন, এত বড় কারিগর কে? আমি এর আপনি বিল্ডিং বানাইতে পিলারের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিনা খুঁটিতে বিনা ছিদ্রতে আকাশটা তোমাদের জন্য দাঁড় করায় রাখলাম। আবার ছিদ্রবিহীন আকাশ থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء আমি وأنزل من السماء ماء আমি আকাশ থেকে বৃষ্টি দিলাম। জমিনের ভিতরে তোমরা গাছ লাগাইলা, ফল গাছ লাগাইলা, ডাব গাছ লাগাইলা, নারিকেল গাছ লাগাইলা, ধান লাগাইলা, গম লাগাইলা, ভুট্টা লাগাইলা, সব কিছু লাগাইলা। আমি আকাশ থেকে বৃষ্টি দিয়ে তোমাদের শাক সবজি ফল মূল সবগুলোকে তোমাদের জন্য সুস্বাদু খাবার হওয়ার জন্য আমি কুদরত আমি রবের কুদরত আকাশ থেকে পানি দিয়ে তোমাদের খাবারের ব্যবস্থা করব। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খাবারগুলো বানানোর পরে এবার তোমার এই খাবারগুলো তোমার মা খেয়েছে, তোমার বাবা খেয়েছে, তোমার মা বাবা খাওয়ার পরে ফলমূলগুলো থেকে তোমার মা বাবার রক্ত হলো। তোমার মা বাবার রক্তগুলোকে আমি রব্বুল আলামিন তোমার বাবার রক্ত তোমার মায়ের রক্তগুলোকে বিশেষ একটি মুহূর্তের ভিতরে আমি রব্বুল আলামিন রক্তগুলোকে সঞ্চয় করলাম। শুধু রক্তগুলোকে সঞ্চয় করে ওই রক্তগুলোকে বীর্যের আকারে আমি সুরক্ষিত জায়গায় তোমার মায়ের রেহেমের ভিতরে পৌঁছে দিলাম। ওই রেহেমের ভিতরে বাচ্চা দানের ভিতরে সমস্ত বাচ্চা দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাচ্চাও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল আর পছন্দ করেন তাকেই বাচ্চা দিবে। দুনিয়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবে, ছেলে দিবে, মেয়ে দিবে, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আকাশ থেকে বৃষ্টি দিলাম, জমিন থেকে তোমাদেরকে ফসল দিলাম, বৃষ্টি দিয়ে ফসলগুলোকে সুন্দর করে দিলাম। এর থেকে রক্ত হলো, ওই রক্তগুলো থেকে তোমার আব্বা আম্মার খাবার হলো, খাবারগুলো থেকে রক্ত হলো, ওই রক্তগুলো থেকে খুলিকা মিন মাইন দাফিক। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ একটি মুহূর্তে তোমার বাবার রক্তগুলোকে সঞ্চয় করে বিচ্ছুর আকারে তোমার মায়ের বাচ্চা গাড়ির ভিতরে আমি ঢুকায় দিলাম। এবার তোমার মায়ের বাচ্চা দানির ভিতরে আমি রব্বুল আলামিন তোমার মায়ের বাচ্চা দানির ভিতরে এই বীর্যটাকে আমি 40 দিন রাখলাম। 40 দিন পরে আমি রব্বুল আলামিন এটাকে রক্তের টুকরা বানায় দিলাম। ওই রক্তটাকে আবার আমি রব্বুল আলামিন এরকম ভাবে গোশত বানায় দিলাম। ওই গোশতটার ভিতরে আবার হাত দিয়ে দিলাম। আমি আরশ আজিমে বসে বসে তোমার ছবিটা আঁকলাম। কোথায় তোমার চোখ দিতে হবে, কোথায় তোমার কান দিতে হবে, কোথায় তোমার মেলা দিতে হবে, কোথায় তোমার আঙ্গুলগুলো লাগাইতে হবে, কোথায় তোমার ব্রেন লাগাইতে হবে, কোথায় তোমার চোখগুলো লাগাইতে হবে। ও বন্ধুরা, যুবকেরা, রাতের বেলা অন্ধকার হয়ে গেলে ল্যাপের তলে তোমরা ফেসবুক চালাও, চোখ নষ্ট করে বলো। জানো কি তোমার এই চোখটার মালিক কে? জোরে বলেন কে? আমার এই চোখের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন দুইটা চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ করে 12 লক্ষ সিসি ক্যামেরা দিয়ে দিয়েছে। কে দিল? জোরে বলেন কে দিল? আল্লাহ দিল। ওই সিসি ক্যামেরা গুলো দিয়ে আমরাই দেখতে পাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি 40 দিন পর রূপান্তরিত করলাম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ বলছে
ভিতরে 40 দিন রক্ত রেখে রাখলাম। প্রতি 40 দিন পর পর আমি রূপান্তরিত করলাম, রক্তকে গোস্ত বানালাম, গোস্তটার ভিতরে আবার হাড় দিয়ে দিলাম, হাড়গুলোর উপরে আবার গোস্ত বসায় দিলাম, গোস্তগুলোর উপরে আমি রব্বুল আলামিন তোমার স্কিন দিয়ে দিলাম, চামড়া দিয়ে দিলাম, কাবার বানায় দিলাম। আল্লাহু আকবার। কাবারকে ঠিক রাখার জন্য আমি আবার পশম দিয়ে দিলাম, যেন তোমার স্কিনটা, তোমার চামড়াটা নষ্ট না হয়, আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। এমন কুদরত আমার ব্যবহার করা হলো। তোমার মায়ের গর্ভের ভিতরে 40 দিন পর পর আমি রূপান্তরিত করলাম। 6 মাস তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি এরকম আকারে ছিলা। যখন 6 মাস শেষ হয়ে গেল, এখন তোমার খাবারের প্রয়োজন, ভিতরে তোমার মায়ের বাচ্চাদানির ভিতরে তুমি লাড়াচাড়া করো, অস্তিত্ব তোমার ছিল না, আমি অস্তিত্বটা দিলাম। এই অস্তিত্ব থেকে আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে দুনিয়ার কোনো ডাক্তার খাবার পৌঁছাতে পারবে না, কোনো কবিরাজ পৌঁছাতে পারবে না, কোনো ইঞ্জিনিয়ার পৌঁছাতে পারবে না, কোনো আলেম পারবে না, কোনো মুফতি পারবে না, কোনো মুহাদ্দিস পারবে না, পৃথিবীর কোনো মা বাবা তোমার মায়ের গর্ভের ভিতরে খাবার পৌঁছাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে নাফরমানি করিস না। তোর মায়ের গর্ভের ভিতরে দুনিয়ার কোনো ডাক্তার খাবার দেয় নাই, দুনিয়ার কোনো কবিরাজ খাবার দেয় নাই, দুনিয়ার কোনো আলেম তোমার খাবার দেয় নাই, দুনিয়ার কোনো বাবা মা, দুনিয়ার কোনো নেতা নেত্রী খাবার দেয় নাই। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন লাগায়া তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলা কুদরতে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি পারলাম। আল্লাহ বলে, আমি পারলাম, তোর মায়ের গর্ভে আমি পারলাম। আজকে সেই মাকে অবহেলা করা হয়, আজকে সেই মাকে ধিক্কার দেয়। এই যুবক, মাকে চোখ লাগিয়ে কথা বলবি, মাকে চোখ লাগায় কথা বলিস না। আল্লাহ রাসূল বলে, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা, তুমি তখন লাথি মারে দিতে, মায়ের পেটের ভিতর থেকে লাথি মারার পরে মা লাথিটা খেয়ে বসার থেকে দাঁড়ায় দেয়, দরজার চিপায় চলে যেত। ঘরের অন্য সদস্যরা জিজ্ঞাসা করে, কিরে কি হলো? লজ্জায় কেউ কাছে বলে নাই। সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারলো, কিছুই বলে না। ও আল্লাহ তাআলা বলে, আমি তোমার মায়ের গর্ভের ভিতরে পৃথিবীর কেউ রিজিক দেয় না, আমি রিজিক দিলাম। রিজিক দেওয়ার মালিক কে? আর আওয়াজ দিয়ে বলে, রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, আমি তোমার মায়ের গর্ভের ভিতরে রিজিক পৌঁছায় দিলাম, আমি তোমার মায়ের গর্ভে রিজিক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমার মায়ের গর্ভের থেকে তোমাকে আমি বিতালঙ্গ করে বের করতে পারতাম, কানা বের করতে পারতাম, লুলা হিসেবে বের করতে পারতাম, আতুরা হিসেবে বের করতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভ থেকে সুবহানাল্লাহ, আমি তোমাকে একটা বাচ্চার আকারে সুন্দর আশরাফুল মাখলুকাতের সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তোমার বানায় দিলাম। শুধু কি তাই? আল্লাহ কি বলে জানেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমার মায়ের গর্ভ থেকে আমি তোমাকে আদমের সন্তান বানালাম। শুধু তাই কিনা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে তোমাকে বানালাম। পৃথিবীতে আল্লাহর মাখলুকাতের ভিতরে, আল্লাহর সৃষ্টিজীবীর ভিতরে সবচেয়ে দামি প্রাণী হলো মানুষ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা আরো কি বলেন? তোমাকে শুধু ইজ্জত দিয়ে বানাই নাই, আমি রব্বুল আলামিন ইজ্জতের সাথে সাথে
আমি আল্লাহ তাআলা তোমাকে কি করলাম জানো? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে আমি তোকে আযাব দেওয়ার জন্য বানাই নাই, সাজা দেওয়ার জন্য বানাই নাই, তোর জন্য জান্নাত বানাই রাখা। সুবহানাল্লাহ। জান্নাত তো তোমার জন্য, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এটা বলে আবার আল্লাহ বলেন, চারটা কসম গায়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি। আল্লাহ বলছি পৃথিবীর সবার থেকে সুন্দর করে, সবার থেকে মাকাম, ইজ্জত আর সম্মান দিয়ে এবং আযাব দিবে না বলে পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠাইলে প্রশ্ন, তাহলে মানুষ কেন আযাব পাবে? মানুষ তার কর্মফলের দোষে সে জাহান্নামে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি বানাইছি, আমি বানাইছি তোমাকে। পৃথিবীর কেউ বানায় নাই, আমার আপনার কে বানাইছে? আল্লাহ এটা বলছে, আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমারে বানালাম। সুম্মা রাযাকাকুম, রিজিক দিলাম। কে রিজিক দেয়? কে? একটু আগে যেটা বললাম, মায়ের গর্ভে পৃথিবীর কোন বিজ্ঞানী সন্তানের জন্য খাবার দিতে পারবে না। আল্লাহ বলে তোর মায়ের গর্ভে তোর খাবারের ব্যবস্থা আমি রব করেছি। আল্লাহু আখরাজাকুম, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. الله أخرجكم من بطون أمهاتكم. আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোরে বাইর করছি। আমি পারতাম তোর মৃত্যু হিসাবে বের করতে, আমি পারতাম তোকে অন্ধ হিসাবে বের করতে, আমি পারতাম তোর একটা হাত ছাড়া আমি তোর দুনিয়াতে পাঠাইতে পারতাম, আমি তোর পা ছাড়া মেধা ছাড়া শুধু একটা তার সিরা দিয়ে তোর বিতালম্ব করে আমি তোর দুনিয়াতে পাঠাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তোরে আনাম, দুই হাতে 10টা আঙ্গুল, দুই পায়ে 10টা আঙ্গুল, তোর কলিজা, তোর হাত, তোর কলম, তোর মাথা, তোর মেধা, তোর চোখ সব আমি আল্লাহ তোরে দিয়েছি। আমি আল্লাহ আমার এই নেয়ামতের নাফরমানি করবি না। এই নেয়ামতগুলো, একটা চোখ আপনি কিনতে পাওয়া যাবে? ফকির মহিলা বেটি কমলাপুর স্টেশনের ভিতরে যদি ঘুরে আর আপনি কি যদি বলেন মা তুমি গরিব মানুষ, তোমার এই সন্তানের 2টা চোখ আমার লাগবে, তোমাকে 2 কোটি টাকা দিব, তোমার সন্তানের চোখ 2টা দিয়া দাও, দিবে? দিবে না। তো বিনা দরখাস্তে যে আল্লাহ আমাকে 2টা চোখ দিল, আমি আমার এই 2টা চোখ কোন কাজে লাগাই? কার কাজে লাগাই? আমার এই হাত কে দিল? কথা বলেন। আল্লাহ দিল। আর আমার এই হাত দিয়ে আমি সন্ত্রাস, এই হাত দিয়ে পিস্তল চালাই,
এই হাত দিয়ে মানুষের উপরে নির্যাতন করি, লজ্জা লাগে না? তোমার এই হাতের মালিক তো তুমি না। তোমার এই দুইটা চোখ দিলে, আর এই দুইটা চোখ দিয়ে তুমি পরনারীর দিকে তাকায় গুনাহ করো। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও যুবকেরা, ও বৃদ্ধরা, ও মুমিনেরা, তোমরা তোমাদের চোখগুলোকে শীতল করে দাও। অন্যের দিকে তোমাদের চোখগুলো নেবে না, তোমাদের হাতগুলো অন্যের দিকে নেবে না, তোমাদের পাগুলো অন্যের দিকে তোমরা হাঁটবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, তোমার মায়ের গর্ভ থেকে আমি রব্বুল আলামিন তোমাকে বের করে দিলাম। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, শুধু তোমার মুখ দিয়ে ওয়া ওয়া শব্দ আসতো, আর কিছু আসতো না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আমি তোমারে কান দিলাম, আমি তোমারে চোখ দিলাম, আমি তোমারে মেধা দিলাম, আমি তোমাকে সব কিছু দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, তারপরেও কি আমার শুকর আদায় করবি না? তারপরেও কি আমার শুকর আদায় করবি না? আল্লাহ কত বড় দয়ালু। এবার দুনিয়াতে আসার পরে বাচ্চাটা কি খাবে? তার কচি লাঞ্চ, কচি হাট, তার সে কি খাবে? তার খাবারের ব্যবস্থা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর মায়ের গর্ভের ভিতরে আমি তোরে খাওয়াইলাম। দুনিয়াতে আসার 6 মাস আগ থেকে তোর মার বুকের উপরে আমি রব্বুল আলামিন তোর জন্য খাবারগুলো রিজার্ভ করে রেখে দিলাম। তোর মায়ের বুকের উপরে, তোর মায়ের বুকের উপরে খাবার রাখ। এবার তুমি দুনিয়াতে আসার পরে আমি তোমাকে দাঁত দিই নাই, তুমি দুনিয়াতে আসার পরে তোমাকে দাঁত দিই নাই। তার কারণ তোমার এই দাঁত দিয়ে যদি মায়ের দুধের বটুর ভিতরে তুমি ডলা দাও, তোমার মায়ের দুধের বটুটা ফেটে যাবে। তোমার মায়ের দুধটাকে আমি এত ঠান্ডা করি নাই, যে ঠান্ডা তুমি খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। তোমার মায়ের বুকের দুধটাকে আমি আবার এত গরম করি নাই, যে গরম করলে তোমার খাইতে কষ্ট হবে। তোমার মায়ের বুকের দুধটা এত ঘন করি নাই, যে ঘন করলে তোমার গলা দিয়ে যাইতে কষ্ট হবে। তোমার মায়ের দুধটা এত পাতলা করি নেই, যে দুধটা পান করলে তোমার শক্তিহীন হয়ে যাবা। আমি তোমার মায়ের দুধটাকে না গরম না ঠান্ডা, কুমকুম গরম রাখলাম। দুনিয়ার ফ্লাক্সের ভিতরে পানি রাখলে, দুধ রাখলে, চা রাখলে 6 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টার উপরে আর ফ্লাক্সের ভিতরে চা গরম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর মার বুকের উপর আমি 1 মাস নয়, 2 মাস নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, পাক্কা 2টা বছর পর্যন্ত তোর মার বুকের উপর আমি তোর জন্য দুধ গরম করে রাখলাম। তোর মায়ের বুকের উপর আজকে সে মারে না। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, শুধু কি তাই? তোমার মায়ের দুধের বটুটার ভিতরে একটা ছিদ্র দিতে পারতাম, আমি একটা ছিদ্র দিই নাই। তুমি ছোট মানুষ, কচি মানুষ, মায়ের ক্ষুধা জ্বালায় মায়ের দুধটা যখন মুখে তোমার দিবে, মায়ের দুধটাকে জোরে টান দেওয়ার পরে তোমার নাকে মুখে উঠে যাবে। এই জন্য আমি রব্বুল আলামিন বান্দার তোর সুবিধার জন্য তোমার মায়ের দুধের বটুর ভিতরে একটা ছিদ্র রাখি নাই। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দুধের বটুর ভিতরে 32টা ছিদ্র করে দিলাম। এই না ও মাকে কিভাবে গালি দেয়? যে রব তোর জন্য করলো, যে রব তোর জন্য সব করলো, ওই রবকে কিভাবে রবের না করলো? ওই রবের সাথে কিভাবে গাদ্দারি করো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা
কিভাবে? আল্লাহ বলছে কিভাবে, কাইফা, কিভাবে তোমরা আমার নাফরমানি করো, কিভাবে আমি রবের নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিভাবে আমার নাফরমানি করো। আমি রব তো তোমার জন্য সব করলাম, আমার নাফরমানি করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে তোর সুবিধার জন্য আমি রব্বুল আলামিন সব করলাম, সব কিছু আমি তোর জন্য করলাম। উল্লেখযোগ্য শায় ছিল না, আমি তোমাকে শায় বানালাম। উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, বস্তু বানাই দিলাম। তোমাকে মানুষ বানালাম, মানুষ বানানোর পরে আমি রব্বুল আলামিন কিভাবে তোমরা বানালাম তা তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত বলা হলো। এবার আল্লাহ তাআলা বলেন শুধু কি আমি তোমাদেরকে বানিয়ে ছেড়ে দিলাম? না বান্দা, শুধু বানিয়ে ছেড়ে দিই নাই। সুম্মা রাযাকাকুম, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারবো। কে মারবে? জোরে বলেন কে মারবে? সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় কবর থেকে আমি উঠাবো। কেন উঠাবো? কেন উঠাবো জানো? আমি যে দুনিয়াতে তোমার মায়ের গর্ভে থেকে পালা শুরু করলাম, জমিনের ভিতরে তোমাকে বিচারণ করার জন্য আকাশ দিলাম, জমিন দিলাম, পাহাড় দিলাম, পর্বত দিলাম, ফল দিলাম, সব কিছু আমার নিয়ামত ধরলাম। সকালবেলা যখন শীতের মৌসুম হয়, গাছের থেকে দূরে দাঁড়ায় রৌদ্রটা গ্রহণ করো। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই রৌদ্র দিতে। আমি রব্বুল আলামিন তোমাকে রৌদ্র দিলাম, আমি রব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করলাম, সব কিছু করে দিলাম। আবার আমি যখন তোমাকে মৃত্যু দেব, দুনিয়ার কোন মানুষ তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। কুল্লাম ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মউতকে যখন বলবো নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার কাছে পৌঁছে যাবে, তার কারণ কেন তোমার কাছে পৌঁছবে? আমার নির্দেশ হলো আমি দুনিয়াতে পাঠালাম, খাওয়াইলাম, সব কিছু দিলাম। আবার এই দুনিয়াতে কি করলা তার কর্মফল হিসাবে আমার কাছে তোমাকে যাইতে হবে। কবরে চলে গেলাম। অনেক নাস্তিকেরা মনে করে, অনেক মুরতাদিরা মনে করে, অনেক রাজনীতিবিদেরা মনে করে খাওয়া দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এরকম ভাবে মনে যা চায় তা করে। আল্লাহর কথা শুনে না, আল্লাহ নবীর কথা শুনে না, কোরআনের কথা শুনে না, কোরআনের আইন মানে না, কোরআনের কথাগুলো মানতে চায় না। ফজরের আযান হয়ে যায়, যুবক তুমি ঘুমাও। ফজরের আযান হয়ে যায়, তুমি ঘুমাও। আরে ফজরের আযান হয়ে যায়, তুমি ঘুমাও। ফজরের আযানের সময় বরং সব খড়ের মোরগ ডাক দেয়। ফজরের আযানের সময় এরকম পাখিরা কিচিমিচি করে তার রবকে ডাকে। শাখারুল উয়ুনি লিগাইরি ওয়াজহিকা দায়ুন আবকাহুন্না লিগাইরি ফুকুদিকা বাতিলুন কাযাবতা বাইতিল্লাহি লাম কুনতু আশিকান লিমা সাবাকাতানি বিল বাকাইল হামাইম কাযাবতা বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লিমা সাবাকাতানি বিল বাকাইল হামাইম। আরে তুমি মিথ্যা দাবিদার মুসলমান, তুমি মিথ্যা দাবিদার মুমিন, তুমি মিথ্যা দাবিদার আশিক। তুমি যদি প্রকৃত আশিক হতা, তুমি যদি প্রকৃত আশিক হতা, এই জন্য কবি বলেন কাযাবতা, মিথ্যাবাদী। কাযাবতা বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লিমা সাবাকাতানি বিল বাকাইল হামাইম। কবুতর, কবুতর তোর থেকে ভালো। আরে মোরগ তোর থেকে ভালো, শুয়োর তোর থেকে ভালো, বেড়াল তোর থেকে ভালো, কুকুর তোর থেকে ভালো। কুকুর আমার থেকে ভালো, আপনার থেকে ভালো। কেন? সে তার রবকে মানে। সে সকালে ঘুমায় থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠে তার রবের সাথে তার কানেকশন হয়ে যায়। আর তোমাকে বলে আল্লাহ বলে সুন্দর করে বানালাম, আযাব দিব না, আবার ইজ্জত দিয়ে বানালাম। তোর মায়ের গর্ভে পাললাম, জমিনে আইনা পাললাম, বাবার মায়ের দুধ তোর জন্য ব্যবস্থা করে দিলাম, সব আমি করলাম।
আমার হুকুম ছিল ফজরের আজানের পর মসজিদে চলে যাও। তুমি মসজিদে গেলে না, শুয়ে রইলা। ঠিক কিনা ধরে বলে? ঠিক কিনা ধরে বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সব কিছু করলাম আমি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। কিভাবে আমার নাফরমানি করো, আমার নাফরমানি করো। আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এই পুরা কায়নাতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? আমার দৌলতের মালিক কে? আমি কথা শুনবো কার? জোরে বলেন কার? আমি কথা শুনবো আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের কথা শুনবো। আমার জবান আল্লাহ, আমার চোখ কান মেধা সবকিছুর মালিক হলেন কে? তাহলে আমি চলবো কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? সাইনবোর্ড দিয়ে লিখলে হবে না, আশিকের রাসূল ওয়ালা লিখে রাখছে আশিকের রাসূল। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বসেন, আছে। আশিকের রাসূল লিখলেই হবে না, প্রকৃত আশিক হতে হবে কার? আল্লাহ আর আল্লাহ রাসূল। কাযাবতা বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লিমা সাবাকতানি বিল বাকাইল হামাইম। সর্বশেষ আমার স্বভাব, আমার অভ্যাস, যেটা আমার পরের যিনি বক্তা হবে 19টি জাস্ট আমি কথা বলি না। যেহেতু উনি এসে গেছেন আমার ভাই, আমি আর কথা বললাম না। এতটুকুর মধ্যে সার সংক্ষেপ আপনাদেরকে বলে দিই, আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র আমাদের সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? আইন চলবে কার? জোরে বলেন কার আইন চলবে? কেউ যদি আল্লাহর আইনকে অপেক্ষা করে, মানুষ যদি আইন দিয়ে শান্তির আশা করে, কশিন কালো মানুষ রচিত আইন দিয়ে পৃথিবী চলবে না। চলাইতে পারবেন, শান্তি আসবে না। দেখেন না এখন সারা দেশে আগেই বলা, একদল লোক আগেই বলা আছে চাঁদা নিত, অনে যারা আইছে এরাও চাঁদা নেয়। আমরা এই জন্য বলি, আগে যারা ছিল এরাও চাঁদাবাজি করছে, এখন যারা চাঁদাবাজি করে চোরের হাতে ডাহাইতে রাতে গেল না। এই জন্য কোরআন রচিত, কোরআন থেকে যা পাওয়া যাবে, কোরআনের আইন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা চলতে বলবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য যারা বলবে, তাদের কাছে চাঁদাবাজি নাই। কথা কয় তারা চাঁদাবাজি করে না, বিশ্বাস তো নয়। এই জন্য আমরা সামনে কোরআনের সপক্ষে যারা থাকবে, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।